ভিক্ষা নয়, শর্ত মেনে দাতাদের কাছ থেকে টাকা আনা হয় বলেছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। তবে শর্তের বিষয়টিও নিজেদের মতো মানা হয় জানিয়ে বলেন, ভ্যাট ট্যাক্সের বোঝা না চাপিয়ে রাজস্ব আদায়ে আওতা বাড়ানো হবে। এদিকে ভালো বা খারাপ যে কোনো নির্বাচন প্রশাসনের হাত দিয়েই হয় মন্তব্য করে উপদেষ্টা আলী ইমাম মজুমদার আশা করছেন প্রশাসন এবার একটি ভালো নির্বাচন করবে। জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন মতবিনিময় শেষে এসব কথা জানান তারা। রিপোর্ট রিশান নাসরুল্লাহর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর পরিবর্তিত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের মেয়াদে প্রথম জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে গুরুত্ব পায় দেশের চলমান পরিস্থিতি, অর্থনীতি ও আগামী জাতীয় নির্বাচন। মাঠ প্রশাসন কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। জানান, চিকিৎসক ও পল্লী ব্যবসায়ীদের করের আওতায় আনতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিদেশি ঋণ প্রসঙ্গে বলেন, অর্থ পাবার বিষয়টি জুনের বোর্ড সভায় সিদ্ধান্ত হবে। আইএমএফ এর নেগোসিয়েশনটা হয়েছে এবং ওরা একটা বোর্ড, আমরা বলেছি যে আমাদের কিছু কিছু কাজ আছে, আমরা তারা করছেন। আমি একটা জিনিস বলি, আমরা ভাবছি যে আমরা একটা ভিক্ষা করে দিয়ে আসছি সব টাকা পয়সা। আমরা কিন্তু এই যে বললাম অনেক কিছু কন্ডিশন মেনে টেনে এবং আমাদের নিজস্ব তাগিদে, এবং আমরা কিছু কিছু শর্ত আছে যা বললি আমরা পালন করবো, তা না। আমরা বলছি আমরা আমাদের মতো করে করব। আর এখন একটা জিনিস বলে রাখি, আমাদের কিন্তু সামষ্টিক অর্থনীতির অবস্থা মোটামুটি ভালো। মার্চ একটা না, আমরা বলছি যে আমরা একটু অপেক্ষা করব, একসাথে হয়তো দুইটা রিভিউ একসাথে করতে। হ্যাঁ, জুড়ে একসাথে হলে আমরা দুটো একসাথে কম্বাইন, যে অনেক ব্যবসায়ীরা অনেক আর্ন করে, তখন এনবিআর বলছে এখন কিন্তু ওখানে স্পেশাল ড্রাইভ দেওয়া হচ্ছে। ওরা আমরা দেখেছি আর্ন করে, কিন্তু ওরা তো ডিসির তো ওই টার্মস অফ রেফারেন্স না, ওখানে ট্যাক্স আছে। ডিসির আইডেন্টিফাই করতে পারে, একটা বড় ডিটেল শপে দেখেন না, যে কোনো থানা হেডকোয়ার্টার বড় বড় দোকানগুলো আছে, সেগুলো কিন্তু তারা এখন একটু ট্যাক্স নেট, কারণ আমার ট্যাক্স নেট না বাড়ালে কিন্তু আমি এমনি তো আপনারা বোধহয় ভ্যাট কমান, তারপর ট্যাক্স কমান, এইগুলোতে আমরা চেষ্টা করছি ওটাকে সহনীয় পর্যায়ে রেখে যাতে নেটটা বাড়ানো হয়, রেটটা না বাড়িয়ে যাতে আমার নেটটা বাড়ে, এটা আমরা দেখি এই বাজেট আমরা চেষ্টা করি। এর আগে প্রথম সেশনে অংশ নেন খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা আলী ইমাম মজুমদার। তিনি বলেন, রমজানকে সামনে রেখে মার্চ এপ্রিলে 3 লাখ টন চাল দেওয়া হবে খাদ্যবান্ধব কর্মসূচির মাধ্যমে। কথা বলেন নির্বাচন প্রসঙ্গেও। এই দেশে যে কয়টা গ্রহণযোগ্য নির্বাচন বলে পরিচিত, এই কটাও কিন্তু আপনার এই প্রশাসন করেছে। যে কটা বিতর্কিত এবং অত্যন্ত ঘৃণিত নির্বাচন বলে, এগুলো তাদের মাধ্যমে করানো হয়েছে। সুতরাং তাদেরকে যেভাবে আপনারা ইউজ করতে চান সেভাবে ইউজ হবে। আমি আশা করব, আমি নিজে তত্ত্বাবধায়ক সরকার, অন্তর্বর্তীকালীন সরকারের একটা অংশ, সেই হিসেবে আমি মনে করি তাদেরকে ভালো কাজে আমরা ব্যবহার করবো, আমি ভালো ফল পাবো। জেলা প্রশাসকদের সাথে মত বিনিময় শেষে মুক্তিযুদ্ধ ও দুর্যোগ বিষয়ক উপদেষ্টা জানান, দুর্যোগের সহায়তা সামগ্রী এখন থেকে স্থানীয় প্রশাসন কেনাকাটা করবে। জানান, জুলাই অধিদপ্তর এ মাস থেকেই কার্যক্রম শুরু করবে। গণ অভ্যুত্থানের চেতনা ধারণ করলে পরের সরকারকেও এর কার্যক্রম অব্যাহত রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি। ডিসিরা অভিযোগ করেছেন যে বিভিন্ন জায়গায় ভুয়া মুক্তিযোদ্ধা, যেটা বলে অনেক মুক্তিযোদ্ধা না হয়েও যারা মুক্তিযোদ্ধা হয়ে আসছে, প্রত্যেকটা জেলায় জেলায় এই স্কুটনির মাধ্যমে আমরা ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে শনাক্ত করার চেষ্টা করব, এবং সেই নিরিখে যাদেরকে আমরা শনাক্ত করতে পারবো তাদেরকে আইনের আওতায় নিয়ে আসবো। জুলাই অধিদপ্তর একেবারেই শেষ পর্যায়ে, এই সপ্তাহে অধিদপ্তর, আমার মনে হয় এটা শেষ হয়ে যাবে, অধিদপ্তর হয়ে যাবে। অধিদপ্তর হওয়ার নিরিখে একটা নীতিমালাও হয়েছে। আমরা তো এটা সরকারিভাবে অধিদপ্তর করা হয়েছে। এর পরবর্তী সিদ্ধান্ত যারা আসবেন পরবর্তী নির্বাচিত হয়ে, তারাও তো জুলাই অভ্যুত্থানের চেতনা নিয়েই আসবেন। আমরা আশা করছি যে এইটা তারাও রক্ষা করবেন, কারণ এরাও তো দেশ এবং জাতিকে এই মুক্তির জন্য, আমাদের বৈষম্য থেকে মুক্তির জন্য উৎসর্গ করেছে। সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন প্রস্তাবনা নিয়ে জেলা প্রশাসকদের সাথে মতবিনিময় করেন শিল্প, গণপূর্ত ও বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা। রিশান নাসরুল্লাহ, বাংলাভিশন, ঢাকা।